অন্ধকার গ্রাসের ইতিকথা। ১৯৮২ সালের গ্রীষ্মকাল নিঝুমপুরের শান্ত মফস্বলটিতে এক অদৃশ্য আতঙ্ক ডানা মেলতে শুরু করেছিল। সূর্যাস্তের সাথে সাথেই যেন এক শীতল চাদর ঢেকে দিত গোটা গ্রাম, আর সেই চাদরের নিচ থেকে ভেসে আসত চাপা গোঙানির শব্দ। নিঝুমপুর নামেই নিঝুম, আদতে যেন এক চাপা অস্থিরতা প্রতিটি বাড়ির দেওয়ালের ফাটল ধরে ঢুকছিল। এই অস্থিরতার কেন্দ্রবিন্দু ছিল গ্রামের শেষ প্রান্তে বিশাল এক অশ্বত্থ গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকা রায়বাড়ি। প্রায় ৫০ বছর আগে জনশূন্য হয়ে পড়েছিল বাড়িটি। গ্রামের মানুষ বলতো অপদেবতার বাস সেখানে। কুয়াশাচ্ছন্ন এক রাতে হঠাৎ করেই সেই বাড়িতে ফিরে এসেছিলেন জমিদার হীরালাল রায়ের একমাত্র বংশধর দেবেন্দ্রনাথ রায়। তার সাথে ছিল তার নববিবাহিত স্ত্রী সুলতা আর তাদের ৬ বছরের মেয়ে মণি। দেবেন্দ্রনাথের এই আকস্মিক প্রত্যাবর্তন গ্রামবাসীর মনে একদিকে যেমন বিস্ময় জাগিয়েছিল, তেমনি পুরনো ভয়ের স্মৃতিও উস্কে দিয়েছিল। তার পূর্বপুরুষদের নিয়ে যেসব গুজব প্রচলিত ছিল, তাদের অস্বাভাবিক মৃত্যু, অলৌকিক শক্তির সাধনা, সেগুলো যেন নতুন করে মাথা চাড়া দিচ্ছিল। সুলতা প্রথম থেকেই রায়বাড়ির পরিবেশটা পছন্দ করতে পারেননি। বাড়ির প্রতিটি কোণ থেকে যেন এক স্যাঁতসেঁতে পুরনো গন্ধ ভেসে আসত, আর সেই গন্ধের সাথে মিশে থাকত এক অব্যক্ত বিষাদ। মণি অবশ্য বাড়িটাকে খেলার জায়গা হিসেবে নিয়েছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত উদাসীনতা, যা বয়সীদের মধ্যে বিরল। দেবেন্দ্রনাথ নিজেও বদলে গিয়েছিলেন। কলকাতা থেকে ফেরার পর তার চোখে মুখে এক অস্বাভাবিক ক্লান্তি ছিল, যেন দীর্ঘ এক পথ তিনি হেঁটে এসেছেন। রাতে তার ঘুম আসত না, আর মাঝে মধ্যেই গভীর রাতে তাকে বাড়ির এক কোণে নিচু স্বরে কিছু বিড়বিড় করতে শোনা যেত। সুলতা তাকে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যেতেন, বলতেন কাজের চাপ। কিন্তু সুলতার মনে খচখচ করত, কারণ দেবেন্দ্রনাথের কাজের ধরনটা মোটেও এমন ছিল না। একদিন গভীর রাতে মণি অদ্ভুত চিৎকার করে উঠল। সুলতা ছুটে গিয়ে দেখলেন মণি ঘরের কোণে জড়সড় হয়ে বসে কাঁপছে, আর দেয়ালে এক অদৃশ্য কিছুর দিকে তাকিয়ে বিড়বিড় করছে। ওটা আমার দিকে তাকিয়ে হাসছে বা। সুলতার বুক কেঁপে উঠল। সেই রাতে মণির জ্বর এলো, আর জ্বরের ঘরে সে অবিরত বলতে লাগল, আমাকে নিয়ে যাবে, ও আমাকে নিয়ে যাবে। দেবেন্দ্রনাথ ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেও সুলতা রাজি হলেন না, কারণ তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল এ কোনো সাধারণ অসুখ নয়। পরদিন সকালে মণির ঘরের মেঝেতে অদ্ভুত কিছু চিহ্ন দেখতে পেলেন সুলতা। শুকনো পাতার গুঁড়ো, আর তার সাথে মিশে ছিল কিছু চুল, যা কোনো মানুষের চুল নয়। সুলতা ভয় পেয়ে গেলেন, কিন্তু দেবেন্দ্রনাথ তাঁকে সান্ত্বনা দিলেন, হয়তো কোনো ইঁদুর বা অন্য কোনো প্রাণী এসব করেছে। কিন্তু সুলতার সন্দেহ দূর হল না। গ্রামের লোকজনের সাথে দেবেন্দ্রনাথের মেলামেশা ছিল খুব কম। তিনি যেন উদ্দেশ্য প্রণোদিতভাবেই নিজেকে গুটিয়ে রেখেছিলেন। গ্রামের বৃদ্ধ কবিরাজ, যিনি জমিদারদের আমন থেকেই গ্রামেই থাকতেন, তিনিও রায়বাড়িকে এড়িয়ে চলতেন। সুলতা একদিন তাকে সাহস করে প্রশ্ন করেছিলেন, রায়বাড়িতে কি সত্যিই কিছু আছে? কবিরাজ প্রথমে চুপ করে থাকলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিছু রহস্য উন্মোচন না হওয়াই ভালো মা। এই কথাগুলো সুলতার মনে আরও ভয় ঢুকিয়ে দিল। রায়বাড়ির ভেতরে, বিশেষ করে জমিদার হীরালালের লাইব্রেরি ঘরে, সুলতা মাঝে মাঝেই এক অদ্ভুত সুর শুনতে পেতেন, যেন এক প্রাচীন মন্ত্র পাঠ করা হচ্ছে। একদিন কৌতূহলবশত তিনি সেই ঘরে ঢুকলেন। ঘরের আসবাবপত্রে ধুলোর আস্তরণ, পুরনো বইয়ের গন্ধ। একটি আলমারি খোলা দেখে তিনি কাছে গেলেন। ভেতরে কিছু পুরনো চামড়ার বাধাই করা বই ছিল। একটি বই হাতে নিতেই তার ভেতর থেকে একটা শুকনো কালো ফুল আর একটা ছোট্ট মূর্তির টুকরো মেঝেতে পড়ে গেল। সুলতা লক্ষ্য করলেন মূর্তিটির চোখগুলো যেন জীবন্ত, আর তার দিকেই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই রাতে সুলতা কিছুতেই ঘুমোতে পারলেন না। মণির ঘরে গিয়ে দেখলেন মণি ঘুমিয়ে আছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত হাসি, আর ঠোঁটের কোণে শুকনো রক্তের দাগ। সুলতার সর্বাঙ্গ হিম হয়ে গেল। দেবেন্দ্রনাথ পাশে ঘুমিয়ে থাকলেও তার ঘুম ভাঙল না। সুলতা লক্ষ্য করলেন দেবেন্দ্রনাথের ঘরেও সেই পুরনো মন্ত্রের অস্পষ্ট প্রতিধ্বনি। ভোরের আলো ফুটতেই তিনি সিদ্ধান্ত নিলেন মণি আর তাকে নিয়ে তিনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। কিন্তু যখনই তিনি এই কথা দেবেন্দ্রনাথকে বললেন, দেবেন্দ্রনাথের চোখের দৃষ্টি যেন বদলে গেল। তার মুখ কঠিন হয়ে উঠল, আর তিনি শান্ত অথচ দৃঢ় স্বরে বললেন, এই বাড়ি থেকে আমরা কোথাও যাব না।
এটা আমাদের পূর্বপুরুষদের ভিটে। সুলতা বুঝতে পারলেন দেবেন্দ্রনাথ কোনো এক অদৃশ্য বন্ধনে আটকে পড়েছেন। রাতের পর রাত রায়বাড়ির আতঙ্ক যেন আরও ঘনীভূত হতে লাগল। মণি প্রায়শই ঘুমন্ত অবস্থায় বিড়বিড় করত, আর তার কথাগুলো ক্রমেই দুর্বোধ্য হয়ে উঠছিল। সুলতা লক্ষ্য করলেন মণির কানের তলায় কালি পড়ছে, আর তার গায়ের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যেন কোনো এক অদৃশ্য শক্তি তার জীবনী শক্তি শুষে নিচ্ছে। গ্রামের অন্যান্য বাড়িতেও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। গভীর রাতে কেউ যেন কড়া নাড়ছে, কিন্তু দরজা খুললে কেউ নেই। শিশুর কান্নার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কোনো শিশু কাঁদছে না। এ যেন রায়বাড়ির অভিশাপের ছোঁয়া ধীরে ধীরে পুরো গ্রামকে গ্রাস করছে। গ্রামবাসী আলোচনা করতে শুরু করল, এ আর কিছু নয়, জমিদার হীরালালের অপূর্ণ সাধনা আবার সক্রিয় হয়েছে। হীরালাল নাকি কালো জাদু চর্চা করতেন, আর এক বিশেষ আত্মা তার পরিবারের ওপর অভিশাপ দিয়েছিল। এই আত্মা নাকি প্রতি প্রজন্মেই এক শিশুকে গ্রাস করে, তাদের শক্তি দিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। সুলতার মনে এই কথাগুলো বিশ্বাস হতে শুরু করল। একদিন বিকেলে সুলতা যখন মণির জন্য কিছু খাবার তৈরি করছিলেন, তখন মণি তার সামনে এসে দাঁড়ালো। তার চোখে কোনো জ্যোতি ছিল না, মুখটা ফ্যাকাশে, আর তার গলা দিয়ে এক অস্বাভাবিক শীতল আওয়াজ বেরোলো। মা আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। সুলতার হাত থেকে থালা পড়ে গেল। তিনি কিছু বুঝে ওঠার আগেই মণি দ্রুত গতিতে বাড়ির ভেতরের দিকে চলে গেল। সুলতা তাকে অনুসরণ করে দেখলেন মণি জমিদার হীরালালের সেই লাইব্রেরি ঘরের দিকেই যাচ্ছে। সুলতা দ্রুত ঘরে ঢুকে দেখলেন মণি আলমারির সামনে দাঁড়িয়ে আছে, যে আলমারি থেকে তিনি আগে সেই অদ্ভুত মূর্তি আর ফুলটি পেয়েছিলেন। আলমারির পাল্লা সম্পূর্ণ খোলা ছিল, আর তার ভেতরের অন্ধকার থেকে এক ফিসফিসানি আওয়াজ আসছিল। সুলতা দেখলেন মণির মুখটা অস্বাভাবিকভাবে বেঁকে গেছে, আর তার শরীরে যেন অন্য কেউ ভর করেছে। মণি সেই অন্ধকার আলমারির দিকে হাত বাড়িয়ে দিল, যেন এক অদৃশ্য শক্তি তাকে টানছে। সুলতা প্রাণপণে মণির হাত ধরতে চাইলেন, কিন্তু তার হাত যেন বরফ হয়ে গেল। মণি ধীরে ধীরে আলমারির ভেতরে অদৃশ্য হয়ে গেল। সুলতা চিৎকার করে উঠলেন, মণি, মণি! কিন্তু কোনো সাড়া এলো না। দেবেন্দ্রনাথ ছুটে এলেন। সুলতার চিৎকার শুনে তিনি যেন সম্বিত ফিরে পেলেন। সুলতা দিশাহারা হয়ে তাকে সব বললেন। দেবেন্দ্রনাথ প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু যখন তিনি আলমারির ভেতরে উঁকি দিলেন, তার মুখটা বিবর্ণ হয়ে গেল। আলমারির ভেতরটা এক গভীর গুহার মতো মনে হচ্ছিল, আর তার ভেতর থেকে এক পচনশীল গন্ধ ভেসে আসছিল। দেবেন্দ্রনাথ হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়লেন। তার শরীর কাঁপছিল, আর তিনি বিড়বিড় করে বললেন, আমি জানতাম এটা ঘটবে। সুলতা তাঁকে টেনে তুললেন, কিন্তু দেবেন্দ্রনাথ তখন সম্পূর্ণ জ্ঞান হারিয়ে ফেলেছেন। সুলতা দিশাহারা হয়ে পড়লেন। মণি নেই, দেবেন্দ্রনাথ জ্ঞানহীন। তিনি বুঝতে পারলেন এই অভিশাপ থেকে বাঁচতে হলে তাকেই কিছু করতে হবে। তার মনে পড়ল কবিরাজের কথা, কিছু জিনিসের কুল কিনারা না করাই ভালো। কিন্তু এখন আর কুল কিনারা করার সময় নেই, এখন তাকেই কুল কিনারা করতে হবে। তিনি আলমারির দিকে তাকালেন। তার ভেতর থেকে যেন এক অদৃশ্য শক্তি তাকেও ডাকছিল। ভয় সত্ত্বেও তিনি সাহস সঞ্চার করলেন। আলমারির ভেতরে একটি সরু পথ ছিল, যা আরও গভীরে চলে গিয়েছিল। পথটি ক্রমেই সরু হয়ে আসছিল, আর আলো কমে আসছিল। একসময় পথটি একটি প্রশস্ত কক্ষে শেষ হলো। কক্ষটি সম্পূর্ণ অন্ধকার ছিল, আর তার কেন্দ্রস্থলে একটি পাথরের বেদি ছিল। বেদির ওপর একটা বড় প্রাচীন লোহার সিন্দুক রাখা ছিল। সিন্দুকের চারপাশে রক্তের শুকনো দাগ, আর তার ওপর কিছু অদ্ভুত চিত্র খোদাই করা ছিল। সুলতা বুঝলেন এটাই সেই স্থান যেখানে জমিদার হীরালাল তার কালো জাদু চর্চা করতেন। কক্ষের এক কোণে কয়েকটি পুরনো হাড় পড়েছিল, আর তার সাথে কিছু জীর্ণ পোশাক। সুলতা সিন্দুকের ঢাকনা খুলতে চাইলেন, কিন্তু তা তালাবদ্ধ ছিল। হঠাৎ তার চোখ পড়ল একটা ছোট্ট গর্তের দিকে, যা সিন্দুকের পাশে ছিল। গর্তের ভেতরে একটা পুরনো চাবি ছিল। চাবিটি হাতে নিয়ে সুলতা সিন্দুকের তালা খুললেন। সিন্দুকের ভেতর থেকে এক তীব্র পচনশীল গন্ধ বেরোলো। ভেতরে একটা পুরনো পুঁথি ছিল, তার পাতাগুলো পচে গিয়েছিল, আর তার সাথে ছিল একটা ছোট্ট লোহার বাক্স। সুলতা পুঁথিটি খুলতে পারলেন না, কারণ তার এতটাই জীর্ণ ছিল যে ছুলে ভেঙে যেত। তিনি লোহার বাক্সটি হাতে নিলেন। বাক্সটি ঠান্ডা ছিল, আর তার ভেতরে কিছু নড়াচড়া করছিল। বাক্সটি খুলতেই সুলতা দেখলেন ভেতরে একটা ছোট্ট বাঁকানো শিংয়ের মতো বস্তু রয়েছে, যা থেকে এক প্রকার উজ্জ্বল লালো বিস্ফোরিত হচ্ছিল, আর তার পাশেই ছিল মণির হাতের একটা খেলনা পুতুল। সুলতার সর্বাঙ্গ যেন পাথরের মতো হয়ে গেল।
তিনি পুতুলটি হাতে নিলেন, আর ঠিক তখনই তার কানে ভেসে এলো মণির ক্ষীণ কণ্ঠস্বর। মা, আমাকে বাঁচাও। কণ্ঠস্বর তো যেন পুতুলের ভেতর থেকেই আসছিল। সুলতা বুঝলেন সেই শিংয়ের মতো বস্তুটিই এই সমস্ত কিছুর মূলে, এটিই সেই সত্তা যা মণির আত্মাকে গ্রাস করছে। তিনি শিংটি হাতে নিতেই অনুভব করলেন তার শরীর থেকে যেন জীবনী শক্তি কমে যাচ্ছে, তার চারপাশের অন্ধকার আরও গাঢ় হয়ে উঠল, আর তিনি দেখলেন ছায়ামূর্তির মতো কিছু অবয়ব তর দিকে এগিয়ে আসছে। সুলতা প্রাণপণে শিংটি ছুঁড়ে ফেলে দিলেন। শিংটি মাটিতে পড়তেই এক তীব্র আলো বিস্ফোরিত হল, আর সেই আলোয় কক্ষের প্রতিটি কোণ ঝলসে উঠল। ছায়ামূর্তিগুলো যেন যন্ত্রণায় ছটফট করতে লাগল, আর তার সাথে এক বিকট চিৎকারের শব্দ ভেসে এলো। সুলতা চোখ বন্ধ করে ফেললেন। যখন তিনি চোখ খুললেন, কক্ষটি সম্পূর্ণ শান্ত ছিল। অন্ধকার কেটে গিয়েছিল, আর সেই শিংয়ের মতো বস্তুটি অদৃশ্য হয়ে গিয়েছিল। মেঝেতে শুধু মণির সেই খেলনা পুতুলটি পড়েছিল। সুলতা পুতুলটি হাতে নিলেন। পুতুলের ভেতর থেকে আর কোনো শব্দ এলো না। তিনি দ্রুত কক্ষ থেকে বেরিয়ে এলেন, পেছনে ফিরে তাকানোরও সাহস তার হলো না। যখন তিনি দেবেন্দ্রনাথের কাছে ফিরলেন, দেখলেন দেবেন্দ্রনাথের জ্ঞান ফিরেছে। সুলতা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বেরোলো না। পরদিন সকালে গ্রামবাসী দেখল রায়বাড়ি জনশূন্য।